2.5 মিটার লম্বা একটি মই এই ব্যক্তি খাড়া দেওয়ালের সাথে ফেলানো আছে। তাহলে একটা মই ধরো, একটা দেওয়ালের সাথে ফেলানো দাও। এবি একটি খাড়া দেওয়ালের সাথে ফেলানো আছে, তাহলে দেওয়ালটা হচ্ছে লম্বা একটি মই এবি, তাহলে মইটা হচ্ছে এবি। ঠিক আছে, বা দেওয়ালের সাথে ফেলানো আছে, দেওয়ালটার ধরে নাম হচ্ছে এও বা সি ধরতে পারো। তারপর কি বলতে দেখো, ময়ের নিচ প্রান্ত এ দেওয়ালের নিচের প্রান্ত থেকে 0.7 মিটার দূরে অবস্থিত। তাহলে দূরত্ব কত আছে? 0.7 মিটার, তাই না? আমাদের একটু ভুল হয়েছে, ময়ের নিচের প্রান্ত এ, নিচের প্রান্ত এ, নিচেরটা এ ধরছে। হিসাব করতে হবে। নিচের প্রান্ত হচ্ছে এ, নিচের প্রান্ত এ, উপর প্রান্ত বি, যেহেতু বলে দিচ্ছে 0.7 মিটার দূরে অবস্থিত। যদি ময়ের নিচের এ প্রান্ত দেওয়ালের নিচের প্রান্ত থেকে ভূমি বরাবর 0.3 মিটার পার সেকেন্ড হারে সরানো হয়, তবে ময়ের উপর প্রান্ত বি কত দ্রুত নিচের দিকে নেমে আসবে। তুমি এটা হচ্ছে পিছনে সরাচ্ছি, তাই তো? এটাই চাচ্ছি পিছনে সরাই দিন, তখন এটাও নিচের নামে আসবে না। এবার নতুন প্রান্ত ধরলাম হচ্ছে এ ড্যাশ, আর নিচে নামে আসবে বি ড্যাশ বিন্দুতে। মইটা কত ছিল? 2.5। মইয়ের দৈর্ঘ্য এ বি সমান হচ্ছে 3.5 মিটার। আর মইটি কি আছে? ও বি দেওয়ালে হেলানো অবস্থায় আছে। ধরি দেওয়াল ও বি। এখন আমি তাহলে বলতে পারি কি, ও এ সমান হচ্ছে 0.7 মিটার, আর এ বি ইন্টু 2.5 মিটার। তারপর করছি কি, এখন লেখা, এখন মইটি এ বিন্দু হতে সরিয়ে এ ড্যাশ বিন্দুতে নেওয়া হলে, এ থেকে এ ড্যাশ বিন্দু নেওয়া হলে ড্যাশ। কি, উপরের প্রান্ত, উপরের প্রান্ত বি থেকে বি ড্যাশে। নিচের দিকে বি ড্যাশ বিন্দুতে আসবে। এটা একটু লিখলাম, ঠিক আছে? এ থেকে নিলাম এ ড্যাশ, তাহলে ওখানে চলে আসবে বি থেকে আসবে বি ড্যাশ। ড্যাশে। আর কতটুকু সরানো হয়েছে? এ এ ড্যাশ, এটা বলে দিচ্ছে 0.2 মিটার। তো 5 সেকেন্ডে। এখন বি বি ড্যাশ কতটুকু হবে? এটা তো ইয়া বেদ দিছে না। বেগ সিস্টেম তো বেগ সিস্টেমে করবো না, এই সিস্টেমে করবো। আর বি ডি এক্সে যাবো না। প্রথমে দেখো ত্রিভুজ এ ও বি, মানে প্রথম অংশ এসেছে। আমরা প্রথমে দেওয়াল উচ্চতা বের করবো। ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার সমান এ বি স্কোয়ার লিখতে পারি, বা ও বি সমান রুট এ বি মানে কত? 2.5। 2.5, 3.5 স্কোয়ার মাইনাস ও এ, ও এ মানে হচ্ছে 0.7, 0.7 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করতে পারবা, 2.4। তাহলে ও বি পেয়ে গেলাম 2.4 মিটার। আবার ত্রিভুজ বি ড্যাশ ও বি ড্যাশ, একই কেস ও বি ড্যাশ স্কোয়ার প্লাস ও এ ড্যাশ স্কোয়ার সমান হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা চেষ্টা করবো কার মান বের করার, ও বি ড্যাশ। তাহলে এ ড্যাশ বি ড্যাশ মানে একই থাকবে না? 2.5, ময়ের দৈর্ঘ্য তার কমবে না, মাইনাস। এবার দেখো তো
ও এ, ও এর মানটা কত হবে? ও এ ড্যাশ 0.2. 0.7 ও প্লাস 0.2, 0.2, হ্যাঁ। 0.7 প্লাস 0.2 পুরোটা দৈর্ঘ্য নিচ্ছি। হুম, এখান থেকে মান পাবো হচ্ছে আমরা 2.33। তাহলে ও বি ড্যাশ, এটা পেলাম 2.33 আর ও বি পাইছিলাম 2.4। এখন আমাদের বের করতে হবে তার মান। অতএব বি বি ড্যাশ সমান হচ্ছে ও বি মাইনাস ও বি ড্যাশ, ঠিক না? এটা হচ্ছে 2.4 মাইনাস 3.33, রেজাল্ট হচ্ছে 0.07। এত মিটার পেলাম। তাহলে কত দ্রুত নিচের দিকে নেমে আসবে? অতএব 0.07 মিটার পার সেকেন্ড বেগে নেমে আসবে।